প্রথম আসমানের মধ্যে যাওয়ার পরে যখন নক করলেন, এই যে বাহির থেকে যখন দরজা নক করা হয়, বলে যে তুমি কে? না হলে দরজার একটা ছিদ্র আছে, এটা দিয়ে দেখে, কোনো দেখে নাকি দেখে না? দেখে। কিন্তু আসমানের মধ্যে দরজা ওইটা কিন্তু স্পেশাল। ফেরেশতারাও জানে যে ওই দরজা দিয়ে রহমাতাল লিল আলামিনও আসবে, আর কেউ দেখেন সেখানেও ভিন্ন। যেদিকে নবী ঢুকবে সেই দরজা দিয়ে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। ভিতর থেকে আওয়াজ আসলো, মান আনতা, তুমি কে? তখন জিব্রাইল বলে, আনা জিব্রাইল। বলে তোমার সাথে? বলে রহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিন বলতে দেরি, আসমানের দরজা খুলতে দেরি হয় না। প্রথম আসমানের মধ্যে আদম সফিউল্লাহর সাথে দেখা হয়ে গেল। তাহলে এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আদম সফিউল্লাহ তো বাইতুল মুকাদ্দাসে ছিল, আবার প্রথম আসমানে কেমনি গেছে? আল্লাহ যেমনি নিছে তেমনি গেছে, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে দ্বিতীয় আসমান, ঠিক তেমনি ভাবে নক করা হয়েছে, ভিতর থেকে আওয়াজ এসেছে, দরজা খুলে গেছে। দ্বিতীয় আসমানের মধ্যে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা রূহুল্লাহকে আল্লাহ জীবিত তুলে নিয়েছেন নাকি নেন নাই? আমার নবীর উম্মত করার জন্য তুলে নিয়েছেন। তাহলে আপনি এখানেও প্রশ্ন করতে পারেন, হুজুর ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসে ছিল, যে আমার নবী যেতে যেতে আবার কেমনি গেছে? তাহলে আপনার বলতে হবে আল্লাহ যেমনি চায়, যেমনি নিয়ে গেছেন তেমনি গেছে, সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নাম্বার, যে তৃতীয় আসমানের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, চতুর্থ আসমানের মধ্যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, পঞ্চম আসমানের মধ্যে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ষষ্ঠ আসমানের মধ্যে মূসা কালিমুল্লাহ, সপ্তম আসমানের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।